মাফিয়া বীরভূমে গত 1 দশকের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর ছত্রছায়া তৃণমূলের দৌলতে পুলিশ প্রশাসন মস্তান গুন্ডা চোর ছেঁচড়া ডাকাত তাদের সঙ্গী করে 506 করে দীর্ঘদিন শুধু লুটতরাজ করেছে, তোলাবাজি করেছে তা নয়, একটা প্যারাল অ্যাডমিনিস্ট্রেশন উত্তরাঞ্চলের মতো রাজ্যের মধ্যে একটা স্বাধীন জেলা হিসেবে এবং টোটাল ইম্পিউনিটি। পুলিশকে নির্দেশ দিচ্ছে কাকে গাঁজা কেস দিতে হবে, কাকে পানি কেস দিতে হবে। বিরোধী গোষ্ঠী ভোটে দাঁড়ালে তার ধানের গোড়ে আগুন লাগাতে হবে কি করে, পুলিশ সামনে বলছে এবং পুলিশ কিছু বললে তাকে পুলিশের গাড়িতে বোমা ছোড়ো। সিপিআইএম কংগ্রেস কর্মীদের ব্যাপারে বলছে সময় দিলাম 8 ঘন্টার মধ্যে 8টার মধ্যে সবাইকে ধরে নিয়ে এসে সব জায়গায় করা করবে, কেস যাবে, আর তার 9টার মধ্যে আমি সব করে দেবো যা করা। যেগুলো প্রত্যেকটা হচ্ছে কগনিজেবল অফেন্স। ঘর ভেঙে দেবো, ফোন করে দেবো, গাইড করে দেবো এবং পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আর পুলিশ মাথা রাখছে আর বলবে না কেন। আমরা বক্সি কাণ্ডে করে দেখেছি যেখানে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয় তৃণমূলের লোকজন, তৃণমূল যে ডিসিআর ডুপ্লিকেট যেটা কারবারের সিট, যেখান থেকে কয়লা খাদান, বেআইনি কয়লা পাচার, বালি খাদান, বালি তার সঙ্গে হচ্ছে পাথর খাদান থেকে তোলা আদায় করা। বীরভূম গেলে দেখবেন জমির পর জমির ওপরে বালির পাহাড় তৈরি হয়েছে আর মুখ্যমন্ত্রী বলেন বেআইনি বালি খাদান বন্ধ। ডিএমএর বাড়ির চত্বরে শিউরিতে বিরোধিতা করতে গিয়েছিল যে বোমাবাজি হল। রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসন, হোম মিনিস্ট্রি সবার হাত বাঁধা ছিল। অসংখ্য সিপিআইএম কর্মী খুন হয়েছে। বাদল শেখ এই সেদিন নভেম্বর বিপ্লবে লাল ঝান্ডা তুলতে গিয়েছিল, সেই অবস্থা থেকে খুন হতে হয়েছে। আজও তার রক্ত তাজা, বীরভূমের মাটিতে শুকোয়নি এবং একটাও খুনের এফআইআর ভিত্তিতে জেলা এবং রাজ্য পুলিশ সিআইডি কোনো তদন্ত করেনি, কোনো শাস্তি নাই। আর আমরা জানি এই সমস্ত তোলার টাকা, কাটমানির টাকা সরাসরি কালীঘাটের সঙ্গে যুক্ত। উনি ডিফেন্ড করেছেন। শঙ্খ ঘোষ যখন বলেছেন, কবিতা লিখেছেন, সরাসরি ওকে বলার মতো মেটেরিয়ালও ছিল না। আপনারা জানেন শঙ্খ ঘোষ সম্পর্কে কিরকম মন্তব্য করেছিল এই অত্যাচার। এটি অনেক দেরি করল, যেমন বিরোধ বিশ্ব অনেক কিছু পাচার করেছে, নিজে পাচার হয়েছে, অনেক সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথম দাবি করছি 2009 থেকে এখন পর্যন্ত বীরভূমে ঘটে যাওয়া সমস্ত অপরাধ, যার মন্ত্রমণি অনুব্রত মণ্ডল, বিভিন্ন থানায় এফআইআর আছে, কেস আছে, অভিযোগ আছে। বেআইনি নিয়োগ হোক, সরকারি অফিসারদের উপরে চাপ সৃষ্টি হোক, চুরি জচ্চুরি ডাকাতি হোক, লুট হোক, তোলাবাজি হোক, এবং একটা প্যারাল সরকার চালানোর জায়গা এবং সে ব্যবস্থা করা হয়েছিল। সরকারি বিশাল আধিকারিক না হলেও কমান্ডো পরিবেষ্টিত হয়ে পুলিশ সহযোগিতায় লালবাতি লাগিয়ে
শুধু একটা অজুহাতে মুখ্যমন্ত্রী বলেছেন তার অক্সিজেন কম, তাকে একটা অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার দেওয়ার বদলে ওটা জেলাটা তার হাতে দিয়েছে সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমি গতকাল বলেছি এই ধরনের অপরাধ স্কেল অফ অপারেশন ইলিগাল উইদাউট কনাইভেন্স অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্ভব নয়। হাইয়েস্ট লেভেল অফ অ্যাডমিনিস্ট্রেশন both political and civil administration কমপ্লেক্স না থাকলে, মাথায় হাত না থাকলে, বরিষ্ঠতা না থাকলে এবং ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কুইড প্রো কো না থাকলে এই অপারেশন এভাবে চলে না। সেজন্য এই সমস্ত মামলাগুলোকে নিয়ে না, ইডিসিবিআই যেটা করে একটা কেসকে নিয়ে তার একটা লিমিটেড উইন্ডোর ভিত্তিতে তদন্ত করে। আমরা চাই এই সমস্ত অপরাধ তার এক জায়গায় করে নিই, আর সেটা যদি তারা না করতে অপরাধ হয়েছে সিভিল স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যদি কোঅপারেট না করে, সিপিআইএম বামপন্থীরা আমরা এই সমস্ত অপরাধের কম্পাইলেশন করে দেবো। কারণ ৩ দিন ধরে দাঁড়িয়ে সেটিং করার চেষ্টা করেছেন। 2015 থেকে আমরা জানি এইভাবেই বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিগুলোকে অকেজো করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের এজেন্সির মতো। আজকে দাঁড়িয়ে যেমন 1.5 ডজন প্লাস একজনের ডিক্লেয়ার যা সম্পত্তি এডিআর এর রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 2016 প্রথম পর্বে তার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে, তেমনি ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি 1 ডজন প্লাস 1 সরকারি আমলা রাজ্যে যারা আছেন অলরেডি কার্ডার তাদেরকে ডেকে পাঠাচ্ছে। আমরা দেখেছি এর আগে রাজীব কুমার চিট ফান্ডের ব্যাপারে ভুবনেশ্বর শিলং ঘোরাঘুরি করা হলো, এখানে অনেকটা নাটক হলো, তারপর তাকে একটা আইএস এর পোস্টিং দেওয়া হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রির সঙ্গে আলোচনা করে নিল। এটা যাতে না হয় এক্ষেত্রে এবং অফিসারদেরও বলুন রাজ্যের ক্রেডিট তো গেল, কিন্তু যেভাবে উপর থেকে নিচ পর্যন্ত সরকারি আমলা তাদের শিক্ষা, তাদের মূল্যবোধ, তাদের ওথ, তাদের এলিজিয়েন্স টু কনস্টিটিউশন এবং তাদের কমিটমেন্ট টু রুল অফ ল তাকে নস্যাৎ করে দিয়েছে। ভয় হোক, উত্তেজিত নয়, বা কিছু উপলক্ষণ উপরি পাওয়ার নেশায় হোক, রাজ্যটা সর্বনাশে সামিল হয়েছে। আমরা বারবার বলেছি শুধু পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর নয়, তার সঙ্গে যারা আমলা আছেন, ব্যুরোক্রেটস আছেন, তাদের যোগ সাজস্য আমাদের আনাত করতে হবে। সব অফিসাররা সমান নন, তাদের কাছে আবেদন করব রাজ্যের মানুষ হিসেবে to salvage the prestige of civil administration, to salvage the prestige of the state, to salvage the prestige of their own services. Some of them must stand up and be counted. তা না হলে এখন যেমন তৃণমূলকে দেখে লোকে চোর 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 করে চিৎকার করছে, তাহলে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস পুলিশ অফিসার থেকে চোর চোর করে চিৎকার করবে।
এটা কি ভালো হবে রাজ্যের জন্য, মানুষের জন্য, দেশের জন্য? আমরা দেখেছি ডক্টর চন্দ্রনাথ অধিকারী তিনি রুখে দাঁড়ালেন, তাকে সুপার বাধ্য করলো যেতে, তিনি বললেন আমরা তারও নিরাপত্তা সম্পূর্ণভাবে তার ওয়েলবিং এবং কর্মক্ষেত্রে তার মর্যাদা যাতে রক্ষিত হয় সে দাবিও করছে। এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিজেপি কেউ নেতা, যেহেতু যারা তৃণমূল থেকে গিয়েছেন, সদ্য বিজেপি, পশ্চিমবঙ্গে তো আলাদা করে বিজেপি নেতা নেই, তৃণমূলে নেই রিসাইকেল লিডার্স, তারা হয়েছে এই যে এক দশকের বেশি সময় ধরে এই অপদার্থতা, এই ব্যর্থতা এবং এই মাফিয়া রাজ, ডন রাজ, তাতে আজকে যারা বিজেপির নেতা হয়ে সামনে এসছে তা কি তার থেকে আলাদা? অনুব্রত যদি বীরভূমের মাফিয়া হয়, তাহলে শুভেন্দু অধিকারী তো বৃন্দাবনের মাফিয়া ডন। যা যা ঘটনা আছে, অনুব্রতের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, খুন, জখম, রাজধানী, তোলাবাজি, চিটফান্ড, লুট, প্যারাল অ্যাডমিনিস্ট্রেশন, সে সব অভিযোগ শুভেন্দু অধিকারীর মধ্যে আছে। তার সঙ্গে প্লাস হলদিয়া তো বন্দর, বীরভূমে যেহেতু হলদিয়া বন্দরের মতো বন্দর ছিল না, সেটা সে গাড্ডা করেছে, নদীতে হোক আর টিলায় হোক। আর হলদিয়া যেহেতু বন্দর, কোচ, ইন্ডাস্ট্রিয়াল টাউন, তোলাবাজি থেকে আরম্ভ করে সমস্ত অপকর্ম সেন্ট্রাল এজেন্সিগুলোকে বলবো আমরা। চিট ফান্ডে তো ওপেন এন্ড শাট কেস, মমতা, মঙ্গল, শুভেন্দু একযোগে। সুতরাং এটা যদি না করার মধ্যে দেখবেন অনেকই তৃণমূল নেতাদের সিবিআই ইজার রেখেছে, আর তারা রাতারাতি গিয়ে আবার বিজেপি ঠান্ডা ধরে চলে আসবে। তাহলে ED or CBI should not act as a political agent. They must act as a credible institution. এবং সেখানে যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে, যারা বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসছে, আবার যারা বিজেপিতে যাচ্ছে, আমরা তাদেরকে এক্সপোজ করব, তাদের অভিযোগপত্র আমরা রেডি করব। আর যদি এক মাসের মধ্যে সিবিআই, ইডি বা রাজ্য এজেন্সিগুলো, সিআইডি, পুলিশ তারা যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আদালতে গিয়ে করা না। আজকে যখন অনুব্রতের দরজায় আলটিমেটলি সিবিআই যেতে বাধ্য হয়েছে, সেন্ট্রাল যেতে বাধ্য হয়েছে করা না। Let us see how she recovers from the shock. रात भर अंडा पकाया पूरी कच्चा रहेगा। 3 दिन ধরে অমলেট বানালেন দিল্লিতে গিয়ে, দেখা গেল অমলেটটা পুরো হয়নি, কাঁচা লেগে গেছে। কি বলেছেন? স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হচ্ছে, এই ধরনের ঘটনা হলে প্রথম 3 দিন তিনি চুপ থাকেন, তাই তো, কোনো কমিউনিকেশন থাকে না। আস্থারের সময় দেখেছি, আনিস খানের হত্যার সময় দেখেছি, 3 দিন উনি চুপচাপ থাকেন। পঞ্চম দিনে তিনি বলেন আমি জানতে পারিনি, জেনেছি, কেউ আমাকে বলেনি,
এটা 370 ধারায় যখন লোক হয়েছিল তখন আমরা দেখেছিলাম এই আগস্ট মাসের 5 তারিখে 2019-এ। আর তারপর যদি জানতে পারেন এসব মানে এটা এই কেসের জন্য না, সব কেসের জন্য এটা। তারপর সিপিএম কে গাল দেন। এই পর্যায়ে যা তারপর সপ্তম দিনে আমি বলবো স্লোগান নয়, স্লোগান তো অপমান করো না, কাণ্ড বলতে পারো। কাণ্ড বলতে তুমি বলতে পারো। বাংলার আরো আরো প্রবাদ আছে, তার জন্য আমরা গর্বিত, কিন্তু প্রবাদও নয়। কিন্তু ঠিকই তুমি বলতে পারো কেষ্টাস্তান, এরকম কি বলতে পারো না? বলো সরি আচ্ছা, মা মাটি মাত্র উদ্দেশ্য ছিল না, এখন আর বলে? একসময় গান্ধী মূর্তির সামনে মমতা ব্যানার্জি সবাইকে মাথা চাপা করেছিলেন না, মা মাটি মানুষ বলো, মা মাটি মানুষ জিন্দাবাদ বলো। এগুলো কিছুটা নাটকে পান, আর কিছুটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ডস। সেটা মানুষের কোনো অবস্থান, সমাজের কোনো অবস্থান, এগুলো কিছু বলে না। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে এই ধরনের আপাতত নিউট্রাল ওয়ার্ডস আর বাঞ্চ অফ ওয়ার্ডস, আমি যদি বললে যখন টার্ম আনলাম না, টার্ম বললে আমি তাও মানতে রাজি বললাম। সাধারণত একটা সেন্টেন্স হয়, আমরা ছোটবেলায় যখন বাক্য বা বাচ্য বা সেন্টেন্স পড়েছি, কতগুলো শব্দ নিয়ে একটা গ্রামার মেনে একটা সেন্টেন্স কমপ্লিট হয়, এগুলো একটা ক্লজ বলতে পারো। কতগুলো শব্দ, যেমন মমতা কবিতা রেখে না রাং প্রাং রাং ভালো বলতে পারে, হ্যাঁ, এপাং ওপাং ঝাপাং, এগুলো হচ্ছে কতগুলো শব্দ, তার সঙ্গে কোরিলেটেড নয়। ওই একবার তো আদ্যপন্ত দেখা হয়, এতে আদ্যাক্ষর বা শেষাক্ষর এতে মেলে, তাই তো? চরম চরম নকুল দানা, গুল বাতাসা, আর মিডিয়া এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে এই জন্যেই যাতে আসল অপদার্থটা, আসল অপরাধটা, খুনটা, পুড়িয়ে মারাটা, ভোট লুটটা, হুমকিটা, তারাও নিউট্রাল একটা, তারপরে যে বিজ্ঞাপন দিচ্ছে তোমরা আমার খবর দিও না, তো তারা এগুলো খুব খুশি। এটা হচ্ছে নন কমিটাল, এগুলো হচ্ছে ওয়ার্ডস, এগুলোকে রিপিট করে, এগুলো পপুলার হয়। এরকম আরএসএস এরকম কিছু টার্মস এরকম দেয়, আর সেটাকে ইনভেরিয়েবলি জাস্ট মাল্টিপ্লাই করা হয়, রিপিট করা হয়, তারপর বলে কি বিখ্যাত কথা হলো, কিন্তু না এদিক না ওদিক কিচ্ছু হয় না, পরিষ্কার। কিন্তু এটা দিয়ে গাল হলো না, এই যে খেলা হবে না, লাস্ট বলে কিসের খেলা, কে খেলবে, কখন শেষ হবে, বিরতি কি হবে, প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। পাড়ার ছেলেমেয়েরা যখন নিয়ম তারা নিয়ম আছে, এটা কোনো নিয়ম না নেবে, শুধুমাত্র মদ হবে, মুরগি হবে আর ডিজে হবে। আর গোটা মিডিয়া বললো কি মাস্টার স্ট্রোক, কমিটমেন্ট নেই, বেকারের কাজ হবে কিনা, শিক্ষা হবে কিনা, দুর্নীতি বন্ধ হবে কিনা। খেলার নামে যুদ্ধ হয়, যুদ্ধের নামে খেলা হয়, নাম তো তুমি যাই না, কিন্তু খেলার উত্তর আপনি বুঝলো। এবার লেখায় ঢোকা, এতদিন ধরে আমাদের রাজ্যের আইন কানুন অফিসাররা বুঝেছিল না, খাতা না বই, যে মমতা কাহে সোসাইটি নট ইজ মিং। এই যে অপরাধীকে আমরা বলি না, ব্রট টু বুক, নাও দ্য কালপ্রিট হ্যাজ বিন ব্রট টু বুক, এখনো কনভিকশন হয়নি। ইডি এবং সিবিআই এর কনভিকশন রেট খুব খারাপ, তারা রেড করে, তারা ধরে, মিডিয়া খবর হয়, কিন্তু তারা এভিডেন্সকে কালেক্ট করে, কনেক্ট করে কনভিকশনের জন্য চার্জশিট তৈরি করা
এবং তার জন্য উপযুক্ত আইন প্রয়োগ করা, সে ব্যাপারে ঘাটতি থাকে। এই জন্য আমাদের দেশে যারা পলিটিক্যালি অপরাধ, রাজনৈতিক অপরাধী, যারা টপ ব্যুরোক্রেটস অপরাধী, যারা ব্যাংক লুট করে, যারা টাকা পাচার করে, তাদের কনভিকশন রেট খুব খারাপ। এই এক্সপার্টিসটা ও ইডিকে সিবিআইকে দেখাতে হবে যাতে কনভিকশন হয়, লেখা ঠিক মতো যাতে এফআইআরটা হয়, ঠিক মতো যাতে এভিডেন্সগুলোকে কালেক্ট হয়। এবং এত সময় দেওয়ার মানে হয় যে এই এভিডেন্সগুলোকে পাচার করা, নোটিশগুলোকে পাচার করা, ভিডিওগুলো পাচার করা, এগুলো যাতে না হয়। সেন্ট্রাল ফোর্স ইডি ঘর গিয়েছে, প্রয়োজনে মমতা ব্যানার্জির মামাবাড়ির গ্রামটা ঘেরা উচিত এবং গত 10 দিন ধরে কত ম্যাটাডোরে কি মাল ঢুকেছে আশেপাশের বাড়িতে সেগুলো দেখা উচিত। দেখবে, এটাই তো সেদিন উনি যখন দিল্লিতে আলোচনা করছেন তখন অনুব্রত মাল পাচার হচ্ছে। ম্যাটাডোর ভর্তি পাওয়া গেছে। এই জন্য আমরা বলছি এঘাট ওঘাট ঘোরার থেকে সোজা কালীঘাটে যাওয়া দরকার। কয়লা খাদান থেকে, চুরি থেকে পাচার এবং সেখান থেকে সেই ইনভোটের মানি বিদেশে পাচার, অনুকূল একটা গোটা স্ট্রাকচারের মধ্যে একটা নাট বলুন। ওর মেশিনারি কিন্তু কালীঘাট থেকে পরিচালিত হচ্ছে, কৃষিবাই প্রকল্প। এবং আমি ওরকম কিছু আপাত নিউট্রাল শব্দ বলতে পারি না, সোজাসুজি স্ট্রেটকাট কথা বলি। তাহলে ওইসব নিউট্রাল শব্দ বলে নিয়ে আসলে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, যাতে এই পাশে যেতে পারে, ও পাশে যেতে পারে, জাপান হতে পারে। শুধু দূরে বলেছে মামাটি মানুষ, তাই তো? এবার মানুষটা কে সেটা আইডেন্টিফাই করেনি। এইভাবে অংশের দল বেরিয়েছে, এইভাবে মাটি বিক্রি হচ্ছে, এইভাবে খাদান লুট হচ্ছে, রিভার লুট হচ্ছে। কালকে দেউচা পাচামির সঙ্গে সম্মতি জানিয়ে কয়েক হাজার আদিবাসী এই বৃষ্টির মধ্যে সে মিছিল করেছিলেন। কেন করতে হয়? আর অশোকনগরের তৃণমূলের এক কাউন্সিলর আদিবাসীদের মিছিলে আক্রমণ করেছিল। তারপরে এমন মার খেয়েছে তৃণমূল, তার নেতারা বলছে এরকমটা হওয়া উচিত হয়নি, অভিযোগ করছে। সেই মরণটাও নেই। আমরা বলছি না মারামারি করতে, মারামারির অবসান চাই, শান্তি চাই রাখতে, কিন্তু লুট বন্ধ করতে হবে, লুটাদের ধরতে হবে। হোম সেক্রেটারি কেউ আরো কয়েকজন এসব সেটা করছে। এবং এখানে ডিমার্কেশন হওয়া উচিত। একটা দূষিত পদার্থ যখন কোন নর্দমা থেকে যায়, সে শুধু নর্দমাকে দূষিত করে না, সে নিজে নিজেকে নর্দমা দূষিত হয়, ওরা স্টেট মেশিনারি এবং তার আশেপাশের পরিবেশকে দূষিত করে, ক্ষতিগ্রস্ত করে। এই IPS কে টাকা মানে এটাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নিজেরাই যেখান থেকে ক্রস করেছে, যাদের সঙ্গে কাজ করেছে, যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, তাদের মধ্যে একটা কারাপশনের কনভার্জেন্স করেছে। শিক্ষা ক্ষেত্রেও তাই, স্বাস্থ্য ক্ষেত্রেও তাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে তাই। আচ্ছা, এটা কি আজকে যখন ডাকা হচ্ছে বিপি গোপালিকাকে, হোম সেক্রেটারিকে, তো শুভেন্দুর সময় যে ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিল তাকে ডাকুন, তো দেখা যাবে ট্রান্সপোর্টে কি কিছু অন্যায় হয়েছে। প্রত্যেকটা যারা এই তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তারা যে অফিসারদের সঙ্গে নিয়ে কাজ করেছিল, এগুলো ধাওয়া চাপা হয়, ইনসাইডার্স কমিশন বলে। দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা থেকে বলতে পারি,
অসংখ্য পার্লামেন্ট এনকোয়ারি কমিটি মেম্বার হিসেবে বলতে পারি যে ইনসাইডার্স কমিশন ছাড়া অফিসারদেরকে বাগে না নিয়ে এই ধরনের এত বড় স্কেলের অন্যায় অপারেশন করা সম্ভব নয়। কিছু অফিসারদেরকে ধামা চাপা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, কিছু অফিসারকে তার আগে ধামা ধরার জন্য ব্যবহার করা হয়, আর কিছু অফিসারের বাড়িতে ধামা ধরে পাঠিয়ে দেওয়া হয়। আমি আগে বলেছি মুখ্যমন্ত্রী যে টাইপের মহিলা পরিষ্কার করেছে বা পুরুষ হতে পারে, এই ধরনের লোক এত কুৎসিতভাবে আত্মকেন্দ্রিক, সাইকিয়াট্রিস্ট আর ভালো বলতে হবে, সে নিজে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তার ঘনিষ্ঠ মহল আছে তারাও বুঝুক, বিপদে পড়লে সে কাউকে যেমন বিশ্বাস করে না, তখন কারো তাকে বিশ্বাস করা উচিত নয়। এখনো যারা তৃণমূলের ঝান্ডা ধরে আছে তাদেরকে বলবে, তখন তিনি আলাদা করে হিন্দু में बोलता है दूध से मक्खी उठाकर फेंक देना, নিজের কাউকে দুধটাকে রাখার জন্য বাকিদেরকে মাছির মতো তুলে ফেলে দেবে এবং সেই দুধটা সেলফ-সেন্ট্রিক। এই জন্য একজন একা এরা কাউকে বিশ্বাস করে না, আমরা যারা বিশ্বাস করে তারাও ঠকে। 22 জনের জাতীয় কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূলের এই ফেব্রুয়ারি মাসে, তাই তো? তার মধ্যে পার্থ একজন মেম্বার ছিল এবং 2 নম্বর ছিল। যখন ফোন করলো তখন ওই বলে না একটা রেকর্ডের ভাষণ থাকে, আপনার ফোন ধরছেন না, কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত তাই হয়েছে এবং দুটোর ক্ষেত্রেও তাই। এরা সব মোবাইলের ভাষায় বলতে হয়, মোবাইলের কলার লিস্ট থেকে ব্লক করে দেওয়া। তাদের 22 জনের কর্মসমিতির বন্ধুদেরকে, জাতীয় বন্ধুদেরকে একজন পার্থক্য ব্লক করেছিলেন, গতকাল অন্যদেরকে ব্লক করেছেন। এরপর বাকিরা বুঝুক, বাকি 19 জন উনি ছাড়া তাদের কীভাবে হবে ব্লক করবে। খুব ভালো কথা, মানুষের উপর ভরসা রাখতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না, রাজ্যের সম্মান যখন পুরোকৃত লুট যখন হয়েছে রাজ্যে, এরা আমার বাংলার বুক চিরে রক্ত পান করেছে, পেট চিরে সমস্ত কিছু বার করেছে। এই যে খাদানের লুট মানে কি, বালি খাদানের লুট মানে কি, আমার অনাগত ভবিষ্যতের প্রজন্মের সমস্ত সম্পদ এরা লুট করে পাচার করেছে। আর এই জন্য আমরা বারবার বলি, পাহাড়ে পাপড়ি শুরু করেছিলাম তাই, এখনো তাই। মানুষকে জানতে হবে, এবং শুধু আসানসোলে নয়, যে পথে নিয়ে যাচ্ছে এতগুলো গাড়ি করে, সেখানে যেখানে রাস্তার মোড় আছে, যেখানে লোকজন ছিল, সেখানে দাঁড়িয়ে তারা চোর চোর করে চিৎকার করেছে। আইন কেউ হাতে তুলে নেবে না, আইন যাতে আইনের পথে চলে, লাইনে গিয়ে বেলাইন না হয়ে যায়, সেজন্য মানুষকে সজাগ নাম ছিল, বলা হয়েছিল যে এই কাণ্ডের সাথে যোগাযোগ আছে, সেই কারণে তাকে একজন দেহরক্ষী যদি 100 টাকা সম্পত্তির হদিশ হয়, তাহলে যে দেহটাকে রক্ষা করছে সেই দেহটার কতটা সম্পত্তি বলে? আর সেই দেহটা তো কোনো বিধি আত্মার উপর নির্ভর করেছিল না, কালীঘাটের ছন্দ চাইছিল। তাহলে সেই তালিম তলায় কি আছে না দেখো। আমরা তো বারবার এটাই বলছিলাম, বিজেপি এটাই বলি, ওরা বলে কুতুব মিনারের নিচে কি আছে,
আচ্ছা ওই কি বলে তাজমহলের নিচে কি আছে, জ্ঞান পাবলিক মসজিদের নিচে কি আছে, আরে টালির চালের নিচে কি আছে নাকি দেখ আগে, তাই তো সব ধরা পড়লো। এই তৃণমূল আর বিজেপির নেতা, আবার আমি বলছি একসঙ্গে বলি, ডিসাইড করি, তাদের যে চক্ষু দেখছো, চেহারা দেখছো, চমক দেখছো, বিদেশি গাড়ি দেখছো, তার পেছনে নিচে কতটা চোরাই মাল আছে সেগুলোকে তদন্ত করতে হবে। এটাই তো আসলে হিন্দি और इंग्लिश যে ভাষা বলতে সে ভাষা सेलिका अनुपम मंडल का अरेस्ट किया गया सीबीआई की ओर से और अभी आसनसोल अदालत में है। ये तो होना ही था। कानून का हाथ लंबा है, लेकिन देर आए दुरुस्त है, ये पहले होना था। क्योंकि केस की तो कमी नहीं है, खून, चोरी, धांधली, डकैती, कोयला खादान से, बाली खादान से, सत्तर खादान से, अरे डुप्लीकेट कार्बन रिसीट बना करके पैसा वसूली होता है, वसूली, किडनैपिंग, पूरा एक पैरेलल मशीनरी बनाया गया जो तृणमूल कांग्रेस के सुप्रीमो ममता बनर्जी के मातहत पूरा स्टेट गवर्नमेंट के मशीनरी खामोश, और वो अपना जो विरोधी है उसके ऊपर कौन सा केस लगाना पड़ेगा, गांजा का, नार्कोटिक्स का, मर्डर का, वो पुलिस के एसपी को और डीएम को निर्देश देगा। उनके ऑफिस में बैठ कर बीरभूम के डीएम एसपी जिसने जब डॉक्टरी कांड हुआ जिंदा जलाया गया तृणमूल के लोगों को, हाईकोर्ट निर्देश दिया बर्दवान के कोर्ट के जज के देखरेख में पोस्टमार्टम होगा, क्योंकि यहाँ तक कि जो लोकल कोर्ट है वो भी उनके नियंत्रण में, मतलब हाईकोर्ट का ऑर्डर से आज भी ईडी जब पकड़ के ले गया तो उसको जिले की अदालत में नहीं, बाजू वाले जिले की अदालत। क्यों? इससे सीधा सीधी ये जाहिर होता है, साफ जाहिर होता है कि उनका एक पैरेलल सरकार चलता है और वो औजार, मनी और मसल पावर, ऐसे डॉन करीब करीब हर जिले में तृणमूल के या बीजेपी के मिलेंगे। पता नहीं जो कल तृणमूल के डॉन थे आज वो बीजेपी के डॉन है, जो कल बीजेपी के डॉन थे आज वो तृणमूल के डॉन है, ये हेराफेरी में लगे रहते हैं। इसलिए हम चाहते हैं कि जब कानून के हाथ वो आए हैं तो जितने मुकदमे हैं, जितने रजिस्टर्ड अनरजिस्टर्ड केसेस हैं, कंप्लेंट्स हैं, वो सबको एक जगह करके लीगल प्रोसेस में उनको सजा दिलाने का बंदोबस्त करना पड़ेगा। एक तो लोगों का भरोसा उठ जाएगा, जैसे बंगाल की पुलिस और सीआईडी के ऊपर से उठ गया, वैसे ही ईडी और सीबीआई के ऊपर और सेंट्रल गवर्नमेंट के ऊपर से भरोसा उठ जाएगा। क्योंकि इससे पहले सुरेंद्र का मामला हमने देखा, चिट फंड के मामले में जब पकड़ा गया चाहिए था तो उसको जब वो बीजेपी में चले गए, मुकुल राय हो या और भी कई ऐसे दिग्गज नेता है जो उनका केस और आगे बढ़ने दिया जाएगा। इनको भी कहीं ऐसा नहीं हो कि आसनसोल के कोर्ट में दिखाए और भुवनेश्वर कोर्ट में से लौटाते वक्त वो बीजेपी में ज्वाइन कर जाए, ऐसा हमेशा है, ऐसा कोशिश होता है। क्योंकि जो लूट है, जो कसोट है, हिंसा की जो राजनीति है, वो ये बीजेपी तृणमूल आपस में तय कर दिया है और जुडिशियल बांट दिया है कि मिर्जापुर में सुरेंद्र का चलेगा, बीजेपी और दूसरे का चलेगा। हम समझते हैं ऐसे जितने पॉलिटिकल डॉन और माफिया है सबको सजा देना पड़ेगा। উত্তরবঙ্গের র্যাঙ্কওয়ার্ড মুখ্যমন্ত্রী মিটিং হলো, তারপরে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার উত্তরবঙ্গে, এবং তারপরে দেখা গেল মোদী মমতার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়া এবং তারপর বৈঠক, তারপরেই হলো কি বলবেন?
আমি বিচারকের আসলে বুঝবো না, বিচার আমি করবো না, কিন্তু কিছু তো খালি চোখে দেখা যায়। তাহলে এক হতে পারে তিনটে সম্ভাবনা। এক, মমতা ব্যানার্জির সেটিং এর এবং বার্গেনের যে ক্ষমতা ছিল সেটা কমে যাচ্ছে, এটা তৃণমূলে বোঝা উচিত। তার আগে ছিল একবার যদি তার স্মরণে আসেন তিনি বাঁচিয়ে দেবেন। দুই, সেটিংটা এটাই, কালীঘাটের পুরানো প্রবচনে যায়, কালীঘাটের পুরনো প্রবাদ আছে, জোড়া পাঠা বলি দিলে মারা কেটে যায়। এটা তো এগুলো বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। তো দেখে যে হাত জোর কাছে কত অঙ্কে আছে, কত জ্যোতিষীকে ধরা উচিত। রং জ্যোতিষীকে ধরেছে, এত পাথর এত সব টাকা সত্ত্বেও এড়াতে পারেনি। আর রং নেত্রীকেও ধরেছিল, হয়েছিল দিল্লিতে গিয়ে সব শেষ করে দেবে, বাড়িতে পড়েছিল, এত প্রথম ওখানে পার হয়ে যাওয়া উচিত। তিন, বিজেপি তার বার্গেনের পাওয়ারটা বাড়ছে। এখনই অভিষেককে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে, মমতাকে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে। যেমন জামানত হয়, যেমন মুসলেখা হয়, এবং বিজেপিটা ভালো পারে, কারণ আরএসএস ব্রিটিশ জমানা থেকে এই রাজনীতি করে এসছে। বিজেপি যখন মুসলেখা দিয়ে এসছে, এখন মুসলেখা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সাভারকর যখন রত্নাগিরি জেলে অ্যারেস্টেড ছিলেন, এই স্বাধীনতা পঁচাত্তর মনে রাখতে হবে, তখন তিনি ব্রিটিশ সরকারকে মুচলেখা দিয়েছিলেন যে আমাকে মুক্তি দাও, আমি আর কোনোদিন মুক্তি, আজাদি, স্বাধীনতা এই শব্দ লিখবো না, এবং তারপর থেকে কোনোদিন লিখেননি, উচ্চারণ করবো না, এবং রত্নাগিরি জেলার বাইরে যাব না। সেই রত্নাগিরি জেলে মাস্টার তখন ছিলেন এবং ফাঁসিতে গেছিলেন। এটা মুচলেখা রাজনীতি হচ্ছে। জানতে হবে মমতা ব্যানার্জি কি মুচলেখা দিয়ে এসেছে, তৃণমূলকে জানতে হবে আর কার কার নাম আছে। इस्तीफा आज जो साहिब मसनद है कल वो नहीं है। दिल्ली का कविता याद है, आज जो साहिब मसनद है कल वो नहीं है। यदि লাহাদিন মারা গিয়েছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি কলকাতা অনুবাদ করছি, এখন আমার হয়ে যায় দুটো বড় এখানে বলবে না। তার বাংলা হচ্ছে আজকে যে মসনদে আসেন আছে, কাল সে থাকবে। কারণ কিন্তু যে বসে আছে আসলে, যে আগে বসে ছিল, তারও এতটাই অহমিকা ছিল যে সে খোদা, কিন্তু আসলে কেউ খোদা নয়, সব ভাড়াটে। নবান্নরা কেউ মনে করছে যে বাপের সম্পত্তি। গণতন্ত্রে ক্ষমতার আসনটা তোর বাবার সম্পত্তি হয় না, ব্যক্তির সম্পত্তি হয় না, ভাড়াটে। তা তুই আমাকে প্রশ্ন করছো, আচ্ছা এই ভাড়াটাকে যে উচ্ছেদ করে দেবে, এই তো বিষয় না, দুসরা ভাড়াটি আয়। আসলে এই দুর্নীতির তন্ত্রটাকে ভাঙতে হবে। তার যদি পিছনে হয় ভাইপো হয়, ভাইপো না হয় শুভেন্দু হয়, তাই তো গটার দিদি হয় একটা, যেমন প্রতিদিন হচ্ছে আসানসোলের এমপি বিজেপির, এখানে তৃণমূলের এমএলএ, তারপর মন্ত্রী। তাহলে কালকে তৃণমূলের একজন নেতা সেক্টরে ক্যাবিনেট মিনিস্টার হয়ে যায়, আর বিজেপির একজন নেতা এখানে মুখ্যমন্ত্রী হয়ে যায়। এরকম মহারাষ্ট্র রাষ্ট্র হচ্ছে আমাদের, তারা কি মাফিয়া রাষ্ট্র হয়ে যাবে? গণতন্ত্র সুরক্ষিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আসলে যে মানুষ চোরদের চিনতে হবে, চোরদের ধরতে হবে।
চোরদের শাস্তি দিতে হবে, বাংলার দ্বিতীয় গৌরবকে ফিরিয়ে আনতে হবে। সেটা তৃণমূল এবং বিজেপি দ্বারা সম্ভব নয়, কারণ বিজেপি আলাদা কিছু নয়। আবার বারবার বলছি, জাস্ট সেকেন্ড হ্যান্ড তৃণমূল ছাড়া বিজেপি ইজ নাথিং ইন বেঙ্গল। সেকেন্ড হ্যান্ড, যদি ফার্স্ট হ্যান্ড তৃণমূল এই সর্বনাশ করে, সেকেন্ড হ্যান্ড তৃণমূল খারাপ। দলের নীতির সঙ্গে সম্পর্ক আছে দলের নেতাদের? নীতিটা কি? আর দলের প্রশ্ন টানা হবে না কেন? অনুব্রত মণ্ডল কে? একমাত্র মাগুর মাছের ঝোল খাওয়ার সময় তার কথা মনে পড়তে পারতো ওই ওই পাড়ার বাজারে। সে যে মুগুর ধরলো মাগুর ছেড়ে, তো তৃণমূলের দৌলতে। আর যতক্ষণ লুটপাট করবে, টাকা জমা দেবে, ততক্ষণ দলের সম্পদ। আর ধরার সময় বলবে, ধরা পড়ার সময় বলবে দলে কেউ নয়। এই দলের ঝান্ডা দেখিয়ে এবং সেই ঝান্ডায় মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তো যত ব্যবসা, যত কারবার। আর দল ব্যবস্থা নেবে মানে কি শৃঙ্খলা ব্যাপার নাকি দলের? যা করেছে অনুব্রত মণ্ডল এবং যে জন্য ধরা হয়েছে, সেটা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য? এসব করলে দলে থাকা যায়, বা এইসব করলেই দলে আসা যায়, এসব করলেই দলের নেতা হওয়া যায়। যা যা তৃণমূল করেছে, যা যা অনুব্রত করেছে, যা যা তৃণমূলের অন্যান্য এমএলএ এমপি মন্ত্রীরা যা করছে, প্রধান উপপ্রধানরা যা করছে, ওইগুলো তো কোয়ালিফিকেশন। এটা তো ক্রিমিনাল অফেন্স, সিভিল অফেন্স। জমি দখল করা, বাড়ি দখল করা, খাদান লুট করা, বেআইনি কাজ কারবার করা, খুন করা, পুড়িয়ে দেওয়া জ্যান্ত মানুষকে। আর দল কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারে? তার জন্য সরকার লাগে। আমাদের রাজ্যের সরকারের যে আইনি ব্যবস্থা ছিল, দলের স্বার্থে তৃণমূল কংগ্রেস এই ধরনের সমস্ত অপকাণ্ডগুলোকে, অপদার্থগুলোকে এবং অপকর্মগুলোকে তোল্লা দিয়ে গেছে। সুতরাং আইনি যে ব্যবস্থা আছে সেটাকে অকেজো করে রাখা হয়েছিল। এটা তো শৃঙ্খলা রক্ষার ব্যাপার না, বা শৃঙ্খলা ভাঙার ব্যাপার নয়। নবান্নকে জবাব দিতে হবে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কেন আইন প্রয়োগ হয়নি, কেন আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, কেন মানুষের অভিযোগ শুনানি হয়নি। তৃণমূল দলের লোকজন এমন আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে, তাদের অভিযোগও শোনা হয়নি। আর কে বলছে? একটা জেলার এত সব কাণ্ডের পরেও তাকে জেলার সভাপতি করা শুধু হয়নি, বেতাজ বাদশাহ বীরভূমের, তো তার ব্যাপারে কোনো একজন উপনেতা বলে কি লাভ? দলের নেত্রীর বলা উচিত, তিনি মুখ খুলবেন না। অক্সিজেন কম পড়লে তিনি বলবেন, আর কার্বন ডাই অক্সাইড ভরে গেলে পশ্চিমবঙ্গে তিনি কিছু বলবেন না। Someone asked me for English now. তাহলে উনি 25%, 75% হিসেব কেন করে দিলেন? উনি বলতে পারতেন যে যা লুট করবে তার। তুই তো নিজে বললেন একা খেলে হবে না, দিয়ে খেতে হবে, এবং 1 আনা তোমরা রাখবে আর 3 আনা পিসি ভাই পকে দেবে। তো যদি লুটের মালের বখরা যদি 1 আনা 3 আনা হয়, 4 আনা আর 12 আনা হয়, তাহলে অপরাধেরও তো 4 আনা 12 আনা হবে। দোষটা করলে 4 আনার, আর 12 আনা নির্দোষ। যে প্রপোর্শন উনি ঠিক করেছেন সেই প্রপোর্শনে 1/4 অনুব্রত মণ্ডল, 3/4 কালীঘাট, নবান্ন।
হ্যাঁ, তো উনি কী করবেন? দলে নেবেন বিজেপিকে? এর আগে যখন ব্যারাকপুর বেল্টে যখন দাঙ্গা হয়েছে, আসানসোলে যখন দাঙ্গা হয়েছে, তখন তিনি বলেছেন বিজেপির চক্রান্ত, তারপর সেই চক্রান্তকে তিনি নিজের দলে নিয়েছেন। ওনার মুখের মানায় তাকে মন্ত্রী করেছেন, আর সবে তিনি চক্রান্ত দেখেন। তাহলে যেদিন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ড হলো, 180 জনের বেশি লোক মারা গেল, কেন উনি 11 বছরের চক্রান্তটা তিনি বলেছিলেন? তাহলে চক্রান্তের 11 বছরের তদন্ত করে সেটা বার করলেন না কেন? তখন কোথায় ছিল বিজেপি? তখন মাওবাদীকে নিয়ে চক্রান্ত করেছিলেন। আর আজকে বিজেপি অন্যায় এবং চক্রান্ত করে, সেই সাহসটা, সেই জায়গাটা কে জুটিয়েছে? তৃণমূল তৈরি করে উনি বলেছিলেন বিজেপিকে নিয়ে এসে মহাজোট করে লড়বো সিপিএমের বিরুদ্ধে। খালকেটে কুমির কে এনেছিল? তিনি নিজেই তো বিজেপি তৈরি করেছেন, তিনি নিজেই তো বিজেপিকে সাপ্লাই দিয়েছেন, আবার তার সাপ্লাইও বিজেপির গোডাউন থেকেই। সেলিমে এটাও বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে দুর্নীতি করলে জিরো টলারেন্স, মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া চলবে না, যিনি দুর্নীতি করছেন দায় তার একভাবে বুঝিয়ে দেওয়া হবে। পুরনো কথা, আজকে কিছু বলেছেন? আজকে আজকে কেউ বলেছে? ও মুখ খুলেছে? আমার অ্যাসেসমেন্ট তো পিসি ভাইয়ের মুখ খোলা কথা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি করে তিনি বলছেন? সে তো হার মাস্টার্স ভয়েস বলেছে। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বোঝা গেল, নিজের কোনো কথা বলেনি, হার মাস্টার্স ভয়েস। আমি এই চেম্বি জবাব কি দেবো? ওর তো রেকর্ড, ভাঙা রেকর্ড বাজাবেন সবসময়। আর বেড়াল যদি বলে মাছ ছোবো না, কে বিশ্বাস করবে? কয়লা পাচার কাণ্ডে যুক্ত না হলে এত লোক নাম জানতো অভিষেকের? আর কয়লা পাচারের টাকা দিয়ে বৈভব না দেখালে এখন তার সব জায়গায় হোর্ডিং লাগাতো। আর সে বলে দিল জিরো টলারেন্স, আর সঙ্গে মেনে নিতে হবে জিরো টলারেন্স। এটা তো বোঝা যাচ্ছে অনুব্রত ব্যাপারে তৃণমূল কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটা সামারিলি এক্সপেল করে সাধারণত যে কোনো দল। আর পার্থ চ্যাটার্জি ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান ছিলেন, এখন কি হয়েছে? ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান। জেলে যাওয়ার আগে ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান হয়। Someone asking in English. যখন উঠে যাবো তখন বলবেন, এখন বলো। The series of incidents that has been taken place in Bengal is very unfortunate. Bengal has its own tradition, its culture, a very well-defined political culture since the freedom struggle days. Unfortunately, during this Trinamool regime for last 1 decade, the goons, the mafia, they had a freedom under the auspicious leadership of or inauspicious leadership of Mamata Banerjee. This Anubrata Subhendu type of mafia don became political leaders, using muscle power, money power, and to some extent media coverage. State machinery, law enforcing agency, civil administration, they were made redundant. Since he had the patronage and direct blessing of Mamata Banerjee, Chief Minister, there is no crime in the rule book which was not committed by type of Anubrata Mandal. Murder, loot, illegal mining,
sand mafia, duplicate government receipts to collect tolls. Crores of rupees were sent to Kalighat directly to the account of Trinamool Supremo's nephew. And that's why Mamata Banerjee went to Delhi, managed to take out the name of Abhishek Banerjee from the charge sheet of CBI on this illegal coal smuggling case and money laundering case. Today, however, ED could muster the courage to arrest Anubrata Mandal. You can see the mood of the people en route and in the court. The people of Bengal, everywhere they started shouting, thieves. Today, nobody referred to Mamata Banerjee's party as TMC. They referred TMC as a gang of thieves. And still, the Trinamool Congress Supremo, Chief Minister, is not coming out with a single line statement. Whole country and the state wants to know what is the response of the state administration, what is the response of the Trinamool Congress. But Mamata Banerjee is keeping mum. And that is giving the credence to the story of this Anubrata Mandal is not alone. He is one kingpin of the huge gang, and the name of that gang is TMC. And they have run a parallel economy in Bengal. They have destroyed the rural economy of Bengal. They have destroyed the administrative structure in the rural Bengal. They have made police a laughing stock in Birbhum.